মেজদা তাড়াতাড়ি চলো। বড়দা কোত্থেকে মদ খেয়ে এসে বড় বৌদি আর তমালকে ধরে মারধর করছে। সে কি? চল চল। না, ওদের সংসারের ব্যাপারে তুমি যাবে না। আমি যাবো না তো কি পাড়ার লোকেরা যাবে? আমি সংসারে টাকা দিতে পারি না বলে বউ আর শাশুড়ির সঙ্গে পরামর্শ করে ঝিদের সব ছাড়িয়ে দিয়ে নিজের বৌদিকে দিয়ে ঝিয়ের কাজ করতে যার বিবেকে পাতে না, সে আবার কাকা। তুই বিয়েটা ছেলে খেলা নয়, এটা একদিনের ব্যাপারই নয়। আমি রজতকে ভালোবাসি মেজদা। শুধুমাত্র ওর বাবার টাকা আছে বলেই তুই? তুমিও কি তাহলে মেজবৌদির বাবার টাকা দেখে মেজবৌদিকে বিয়ে করেছিলে? আমার ওষুধ কেনার টাকা দিয়েছে? হ্যাঁ, তাতে হয়েছে কি? হবে আবার কি, টাকাটা দাও, আমি চট করে ওষুধটা কিনে নিয়ে আসি। না, ওই টাকা থেকে মদ কিনতে আমি তোমাকে দেব না। তুমি না দেওয়ার কে? দাও, আলমারি চাবিটা দাও। বললাম তো, ওখান থেকে একটা টাকাও তুমি পাবে না। কখনো মানে? টাকাটা কি তোমার বাবার? দাও, চাবি দাও। না, দেব না। দেবে না? না। তবে রে, দাও চাবি দাও। কি করছো কি? ছেড়ে দাও, ছেড়ে বলছি। আমার টাকা আমাকে দিতে হবে। না, আমার কিছুতেই টাকা দেব না। আমাকে দিতে হবে। বলছি দেব দেবে না। না? ছাড়ো, ছেড়ে- দেবে না? ঠাকুরপো, তুমি একটু দাঁড়াও। বাবা ওর ওষুধ কেনার জন্য 500 টাকা দিয়েছিলেন। সেই টাকা দিয়েও বুঝেছি। দাদা, তোমার শরীরের এই অবস্থা, তার উপর তুমি আবার... আমার শরীর নিয়ে তোকে ভাবতে হবে না। তুই যে টাকা দিয়েছিলি সেটা তোর বউকে ফেরত দেওয়া হয়ে গেছে। আর যেটা নিলি ওটা ওটা বাবার টাকা, দিয়ে দে। না, ও টাকা তোর বাবার টাকা নয়। ও মা, তুমি আবার এর মধ্যে লেখানো? এই নে তোর বাবার পাসবই, খুলে দেখ। 7 বছর আগেই ব্যাংক থেকে সব টাকা তুলে নেওয়া হয়েছে। তোর ওষুধের টাকা বরুণই দিয়েছে। ঠাকুরপো, তুমি শুধু এই 500 টাকাই নয়, যে টাকা তুমি ওর বউ আর শাশুড়িকে ফেরত দিয়ে এলে, সেই 500 টাকাও বরুণেরই দেওয়া, শুধু এই চৌধুরী পরিবারের মান সম্মান বাঁচাবার জন্য। তোমার শ্বশুরমশাইকে 1000 টাকা হাতে তুলে দিয়ে বলেছিল, ও মা, তুমি থামবে মা। এই ছোট ভাইটা 2 বছর ধরে কিভাবে সংসার চালাচ্ছে, একটু যদি বুঝতে পারতিস। আয় আয় বাবা, চলে আয়। দেখি জামা পরছো কেন? কি হলো? আরে, উত্তর দাও। কোথায় যাচ্ছ তুমি? বললে না কোথায় যাচ্ছ এত রাতে? ওই দেখ, তোর বড় শালা আসছে। কেউ বলছিল ওর বড়দার শরীর খারাপ, চাকরি বাকরি নেই, বেকার, হাতে টাকা পেলেই মদ খায়। মদ খদ্দের পটানো বড় সোজা, জানা? একটু মাল ছাড়লেই হাতে এসে যাবে। হ্যাঁ, বড়দাকে পটানো একটু দরকার, কারণ মেজদাটা বড় টেটিয়া, পিউয়ের সঙ্গে আমাকে মিশতেই দেয় না। যা, চলে যা। কেমন আছেন বড়দা? কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই। হ্যাঁ, থাক থাক। আমি রজত, পিউয়ের সঙ্গে এক কলেজে পড়ি। ও, তা তুমি এই পাড়াতেই থাকো বুঝি? হ্যাঁ, নাম বললে আপনি আমার বাবাকেও চিনতে পারবেন। ডিআইজি অফ পুলিশ কমলেশ চ্যাটার্জি। ও, তাই বুঝি? তা পিউ বলছিল
আপনার শরীরটা নাকি ভালো নেই? না না, এখন মোটামুটি ভালোই আছি। তা আপনি চললেন কোথায় একা হ্যাঁ। একা? আচ্ছা, তুমি তো এই পাড়ায় থাকো, তোমার চেনা জানা কোনো সোনার দোকান আছে? সোনার দোকান? হ্যাঁ, যারা এই সোনা টোনা কেনে। আপনি কি এই আংটিটা বেচবো। আংটিটা বেচবেন কেন? মানে আমার আমার খুব টাকার দরকার। টাকার দরকার বলে আপনি আংটিটা বেচবেন? বলুন আপনার কত টাকার দরকার? কত টাকা জেনে তুমি কি করবে? আমি তোমার স্ত্রী হয়েও জানতে পারি না তুমি কত টাকা মাইনে পাও? যেটা জেনে তোমার কোনো লাভ নেই সেটা জানতে চাইছো কেন? লাভ হোক আর নাই হোক, এটা তো অন্তত বুঝতে পারবো যে তুমি এই চৌধুরী পরিবারের পেছনে কত টাকা ঢালছো আর আমার আর গুড্ডুর জন্য কত টাকা রাখছো। শোনো সাথী, একটা কথা তোমাকে আমি কিছুতে বোঝাতে পারছি না। তোমার আর গুড্ডুর ওপর আমার যেরকম একটা দায়িত্ব আছে, ঠিক তেমনি বাবা মা ভাই বোনদের ওপর আমার দায়িত্ব আছে। মেজদা, মেজদা তাড়াতাড়ি চলো। বড়দা কোত্থেকে মদ খেয়ে এসে বড় বৌদি আর তমালকে ধরে মারধর করছে। সে কি? চল চল। না, ওদের সংসারের ব্যাপারে তুমি যাবে না। আমি যাবো না তো কি পাড়ার লোকেরা যাবে? চল চল। শোনো শোনো, আমার করে মারছো কেন? না, মারবে না কেন? কেন বরুণের কাছ থেকে ফুটবল বুট কেনে টাকা নিয়েছিল? কাকার কাছ থেকে নেবে না, তুই বাইরের লোকের কাছ থেকে টাকা নেবে? টাকা? আমি সংসারে টাকা দিতে পারি না বলে বউ আর শাশুড়ির সঙ্গে পরামর্শ করে ঝিদের সব ছাড়িয়ে দিয়ে নিজের বৌদিকে দিয়ে ঝিয়ের কাজ করতে যার বিবেকে পাতে না, সে আবার কাকা। ঠাকুর এসবের কিছু জানতো না। কিন্তু যখন জানলো তখন প্রতিবাদ করো না কেন? হ্যাঁ, বউ আর শাশুড়ি ভয়ে? শোনো দাদা, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই আগে আমার কথা শোন। আজ থেকে আরতি আমার বউ এ বাড়ির কোনো কাজ করবে না। এটা তুই তোর বউ আর শাশুড়িকে বলে দিস। ঠিক আছে, করবে না। দিদি করবে না তো কে করবে শুনি? মাসে মাসে 400 টাকা মাইনে দিয়ে। কে? 400 টাকা? আমি 800 টাকা দিয়ে ঝি রাখবো। 800 টাকা, ইয়েস, 800 রুপিস। তোমরা এখন ঘরে যাও, নেশার ঘরে আবল তাবল বকছে। কি বললে? নেশার ঘরে বকছি? হ্যাঁ, এগুলো এগুলো কি কি নেশা? এটা নেশা? হ্যাঁ, এগুলো কি? এগুলো সব নেশা? সব নেশা? নেশা এই যে সব নেশা, মন্ডিল মন্ডিল নোট, সব নেশা। হ্যাঁ, নেশা। এত টাকা তুমি কোথায় পেলে? যেখান থেকেই পাই না কেন, টাকা ইজ টাকা। হ্যাঁ, এই শোন বলুন, আমি চৌধুরী বাড়ির বড় ছেলে। আজ থেকে এই চৌধুরী পরিবার আমার কথায় চলবে। হ্যাঁ, এই তরুণের হাত খরচ, পিউর বিয়ে সব আমি দেবো সালা, বুঝছো? কিন্তু ঠাকুরপো তো পিউয়ের জন্য ভালো পাত্র ঠিক করে রেখেছে। দেখো তো পাত্র, এটা কেয়ারা নিয়ে আমার আমার বোনের বড় হবে। আমি আর সুন্দর ঠিক আছে, ঠিক পাত্র আছে। দেখেছি না। তুমি যা বলছো তাই হবে। এখন শান্ত হয়ে বসো। ইয়েস, বসছি। এই তরুণ, তরুণ, এখনই যা, এখনই যা, রিক্সা করে যাবি। রিক্সা করে গিয়ে অপুর মা নানুর মা ওকে বলে আয়, কাল থেকে ওর আবার কাজে আসে। আর এখন যে মাইনে পায় তার থেকে 100 টাকা আমি বেশি দেবো। 100 রুপিস মোর আমি দেবো। তুমি এত টাকা পেলে কোথায়? আমি বলবো কেন? তুমি খুঁজে বার করো। এটা হাওলার টাকা না গাওলার টাকা? চলো তো ঘরে চলো। হ্যাঁ, যাও যাও, নিয়ে যাও, নিয়ে যাও, প্রত্যেক ঘরে নিয়ে যাও। তারপর সারা রাত্রি ধরে মা বেটি মিলে ওর কানে ফুসফুন্তর দাও। আমি কারো ফুসমন্ত্রে চলে না দাদা, নিজের বুদ্ধি দিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, নিজের সংসারের জন্য যা করবি নিজের বুদ্ধিতে করবি, কিন্তু ওই চৌধুরী পরিবারের কোনো ব্যাপারে তুই আর নাক গলাবি না। হ্যাঁ, তোর অফিসের ওই কেরানি মালটাকে বলে দিবি যে পিউয়ের পাত্র অন্যত্র আমি ঠিক করে ফেলেছি। ইয়েস। পাত্রটি কে? ডিআইজি কমলেশ চ্যাটার্জির একমাত্র ছেলে রজত। রজত মানে ওই লোফারটা যে সারাদিন চায়ের দোকানে বসে থাকে আর মেয়েদের পেছনে লাগে? না না, ওর সঙ্গে আমি পিউর বিয়ে দেবো না। দিবি না? না না না। পিউ, এই পিউ, দাদা ডাকছো? পিউ, তুই কাকে বিয়ে করবি?
রজতকে না তোর মেজদার অফিসের এই ছোঁয়াটাকে? আরে আমি বেঁচে থাকতে তোর কোনো ভয় নেই। তুই সবার সামনে বল কাকে বিয়ে করতে চাস। রজতকে। তুই জানিস না রজত কত বাজে ছেলে? আচ্ছা, ও যখন রজতকে বিয়ে করতে চাইছে তখন তুমি কেন? আর তোমরা জানো না ওর বাবা পুলিশ অফিসার বলে? বিয়েটা ছেলে খেলা নয়, এটা একদিনের ব্যাপারই নয়। আমি রজতকে ভালোবাসি মেজদা। শুধুমাত্র ওর বাবার টাকা আছে বলেই তুই? তুমিও কি তাহলে মেজবুদির বাবার টাকা দেখে মেজবুদিকে বিয়ে করেছিলে? বলো তো, খেলে তো থাপ্পড় সবার সামনে? আরো করো ওদের জন্যে। তোমাদের কি মত? তোর বাবার ব্যাংকে একটাও টাকা নেই। এই বিয়েতে আমরা একটা টাকা খরচা করতে পারবো না। এই অবস্থায় আমাদের কি মতামত থাকতে পারে বল? টাকার জন্য তুমি কিছু ভেবো না মা। আজ থেকে চৌধুরী পরিবার চালাবার দায়িত্ব আমার। তুই এত খরচাপাতি চালাবি কি করে? কি করে চালাবে তা দিয়ে তোমার কি দরকার? হ্যাঁ, এখন থেকে তুমি তোমার মায়ের হাতে মাসে মাসে কিছু কিছু থোক টাকা তুলে দিও, ব্যাস। সত্যি ওটা কেমন যেন বদলে গেল। ওর জন্য এত ভালো পাত্র ঠিক করলে, অথচ আমি ইন্দ্রজিতের বাবার সঙ্গে কথাও বলে এসেছিলাম। তুমি আজই অফিসে গিয়ে ইন্দ্রজিৎকে ডেকে সব বলে দাও। আমাকে ডেকেছেন স্যার? এসো। বসো। আজ বাড়ি থেকে তোমার বাবাকে বলে দেবে উনি যেন অন্য কোথাও তোমার বিয়ে ঠিক করেন। আমি জানতাম না যে আমার বোন অন্য একজনকে ভালোবাসে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।